সাক্ষ্য ডিভোর্সের কাগজপত্রগুলো হাতে নিয়ে ঝিলকে জিজ্ঞেস করে, এগুলো কি? ঝিল উত্তর দেয়, আপনারা তো শিক্ষিত মানুষ, পড়তে পারছেন না? সাক্ষ্য তখন প্রশ্ন করে, তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? এর কারণ কি? তোমার জীবনে কি অন্য কেউ এসেছে? ঝিল সরাসরি স্বীকার করে, হ্যাঁ, আমার জীবনে একজন আছে। সাক্ষ্য দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে এটাই কারণ। এই কথা বলেই সে দরজা খুলে দিতেই উপস্থিত সকলে ভেতরে প্রবেশ করে। সাক্ষ্য এরপর ঝিলকে উদ্দেশ্য করে বলে, আমি তোমার বিষয়টি দেখছি। ঝিল পাল্টা জবাব দেয়, আপনার বিষয়টিও দেখবেন। সাক্ষ্য জানায়, আগে আমি তোমার বিষয়টি দেখব, আসছি, বলে সেখান থেকে চলে যায়। সাক্ষ্য চলে যাওয়ার পর মিলি ঝিলকে জিজ্ঞেস করে, ও কি বলছিল? ঝিল বিরক্ত হয়ে উত্তর দেয়, চলে তো যায়নি, গিয়ে শুনে এসো কি বলছিল। অন্যদিকে সাক্ষ্য বাড়ি ফিরলে তার দাদু জানতে চান, তুমি নার্সিংহোমে ছিলে না কোথায় গিয়েছিলে? একই প্রশ্ন পরিবারের অন্যরাও করলে সাক্ষ্য হতাশ হয়ে বলে, তোমরা সবাই কেন আমাকে একই কথা জিজ্ঞেস করছ? পাশ থেকে রায়পূর্ণা দাদুকে উদ্দেশ্য করে বলেন, ওকে এখন কিছু জিজ্ঞেস করবেন না, ও এখন সোজা উত্তর দেবে না। এদিকে ঝিলকে কাঁদতে দেখে মিনু জিজ্ঞেস করেন, এতক্ষণ ধরে কাঁদছিস, কি হয়েছে বলছিস না কেন? ঝিল শুধু এটুকুই বলে, আমার খুব কষ্ট হচ্ছে। অন্য প্রান্তে সাক্ষ্যকে চৈতির সঙ্গে বিয়ের কথা বলা হলে সে রেগে গিয়ে বলে, তোমরা কেন আমাকেই বিয়ের কথা বলছ? তোমাদের তো আরও একজন ভাইপো আছে, তাকে চাপ দাও। কিন্তু তাকে তো তোমরা কিছুই বলবে না, যে কিনা এত বড় কেলেঙ্কারি করে গেল। এই নিয়ে তারা কথা বলতে থাকে। মিনু তখন ঝিলকে সান্ত্বনা দিয়ে বলেন, তুই সাক্ষ্যর সাথে থাকলেও এই বিয়ে টিকত না। আমি জানি তুই একদিনের জন্য ওদের বাড়ির বউ হয়েছিলি, তাই তোর খারাপ লাগছে, কিন্তু ওরা যে টাকা দেওয়ার কথা বলেছে এটা তো আমাদের জন্য অপমান। তুই এখন কি করবি? তোর হাতে তো কিছু নেই। ঝিল তখন বিষণ্ণ হয়ে উত্তর দেয়, কাউকে ভালোবাসলে এতটা কষ্ট হয় মা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই